রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। রাকসু নির্বাচনের বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাকসু নির্বাচনে আমরা একটি বিষয় দেখেছিলাম, ডোপ টেস্টের একটি বিষয়। সেই ডোপ টেস্ট আসলে কোন পর্যায়ে আছে এখন? কারণ প্রার্থী অনেকের দাবির মুখে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটি জানাবেন আর নির্বাচনের সার্বিক চিত্র জানাবেন। দেখুন, এবার রাকসু নির্বাচনে প্রথম এবং প্রধান যে দুটি ইস্যু বা আলোচিত হয়েছিল তার মধ্যে ছিল ডোপ টেস্ট এবং অপরটি ছিল যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ এবং সেই সাথে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের যে বিষয়টি। আমরা এখন পর্যন্ত দেখেছি যে প্রথম ইস্যুটি সেটি সমাধান হয়ে গেছে এবং ডোপ টেস্ট যেটি নিয়ে বেশ আলোচিত একটি ইস্যু ছিল। আমরা এর মধ্যে দেখেছি যে এখানে যখন নমিনেশন পত্র সাবমিট করা হয়েছে সেই সাথে কিন্তু ডোপ টেস্টের রিপোর্টটিও এখানে সংযুক্ত করা হয়েছে এবং এইটি ছাড়া কিন্তু কোনো মনোনয়নপত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এবং আমরা যতটুকু দেখেছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে ৫ জনের প্রথমে প্রাথমিক প্রার্থিতা বাতিল করেছিলেন এবং তারপরে তাদের যাচাই বাছাই শেষে ৭ জনের মধ্যে ৫ জনকে ফিরিয়ে দিয়েছিলেন, ২ জন প্রত্যাহার করে নিয়েছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে ডোপ টেস্টের কারণে কোনো প্রার্থিতা বাতিল হয়েছে বা কাউকে শোকজ করতে হয়েছে এমনটি তারা আমাদেরকে জানাননি এবং তারা বলছিলেন যে যারা ডোপ টেস্টে নেগেটিভ হয়েছে তারাই এখানে কিন্তু অংশগ্রহণ করেছে, বিশেষ করে প্রার্থীরাই ডোপ টেস্টটি করেছিল এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত তারা কোনো প্রার্থীর ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট এসছে এটি কিন্তু তারা এখন পর্যন্ত মিডিয়াকে জানাননি এবং তারা বলছিলেন যে ডোপ টেস্টের ফলাফল সন্তোষজনক, যার ফলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। অপরদিকে ক্যাম্পাস জুড়েই কিছুটা উৎকণ্ঠা সংশয় ছিল, কেননা রাকসু নির্বাচনে ৩বার তফসিল পরিবর্তন হয়েছে, ৩বার তারিখ নির্ধারণ করার পরও ৩বার পরিবর্তন করা হয়েছে। এর আগে রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর, তারপরে করা হয়েছে ২৮ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন এই সংখ্যাগুলো বলা যেতে পারে ক্রমে দুর্বৃত্ত হচ্ছে এবং আস্তে আস্তে আমরা দেখছি যে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। যদিও আনুষ্ঠানিক প্রচারণার যে বিষয়টি রয়েছে সেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা, অর্থাৎ আগামীকাল ১৪ তারিখ প্রার্থিতা ঘোষণার পরে তারা প্রচারণায় নামবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু থেকে সর্বশেষ। জাকসুর পর রাকসু নির্বাচন হবে ২৫ সেপ্টেম্বর, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।